আসসালামু আলাইকুম। সুপ্রিয় অভিভাবক, আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আপনারা প্রায়ই জানতে চেয়ে থাকেন যে শীতে শিশুকে কিভাবে সুরক্ষিত রাখা যেতে পারে, কী, কী নিয়মকানুন মেনে চলা যেতে পারে। আসলে শীতকালটি শিশুদের জন্য একটি গুরুত্বপূর্ণ সময়। বিশেষ করে শিশু যত ছোট হয়ে থাকে, তাদের কিন্তু ঝুঁকিটা তত বেশি হয়ে থাকে। তবে সেই ঝুঁকিটি নির্ভর করে কিন্তু শীতে বিভিন্ন সময় কিন্তু তাপমাত্রার তারতম্য হয়ে থাকে। অর্থাৎ শীতের শুরুতে ডিসেম্বর মাসে যেরকম তাপমাত্রা থাকে, জানুয়ারির শেষ দিকে বা ফেব্রুয়ারির শুরুর দিকে কিন্তু একই রকম তাপমাত্রা থাকে না। আরেকটি বিষয় হচ্ছে বাংলাদেশের সব জেলায় কিন্তু একই রকম আ আবহাওয়া কিন্তু একসময় থাকে না। স্বাস্থ্য সুরক্ষার জন্য শিশুর বয়স, ওজন এগুলো কিন্তু একটি গুরুত্বপূর্ণ। বিশেষ করে নবজাতক শিশুরা কিন্তু শীতের কারণে খুব বেশি ঝুঁকিতে থাকে। বিশেষ করে যে সকল নবজাতক কম ওজন নিয়ে জন্মগ্রহণ করে এবং নির্ধারিত সময়ের পূর্বেই সে জন্মগ্রহণ করে, তাদের কিন্তু ঝুঁকিটা বেশি হয়ে থাকে, যাদেরকে আমরা প্রিটার্ম লো বার্থ ওয়েট বেবি বলে থাকি। সেরকম নবজাতক শিশুদের সুরক্ষার কথাটি যদি আমি আগে বলি, তাহলে বলতে হবে আমরা সবসময় বলে থাকি, সারা বছরের জন্যই বলে থাকি যে নবজাতক শিশুকে উষ্ণ রাখুন, উষ্ণ রাখুন এবং উষ্ণ রাখুন। উষ্ণ রাখার জন্য কিন্তু সবচেয়ে ভালো পদ্ধতিটি তাদের জন্য হচ্ছে ক্যাঙ্গারু মাদার কেয়ার টেকনিক বা কেএমসি পদ্ধতি বলা হয়ে থাকে। বিষয়টি খুবই সহজ। মায়ের বুকের মাঝখানে শিশুকে রাখতে হবে। মায়ের বুকের চামড়া এবং শিশুর বুকের চামড়া পরস্পর সংস্পর্শে থাকবে। শিশুর পিঠের উপর থেকে একটি কাপড় দিয়ে ঢেকে দেওয়া যেতে পারে। বা বিশেষ কেএমসি বাইন্ডার আছে যেগুলোর মাধ্যমে কিন্তু শিশুকে মায়ের বুকের মাঝখানে রেখে কিন্তু মা কিন্তু অন্য কাজও করতে পারবে। সেটি আপনারা YouTube বা Google এ দেখে নিতে পারেন। তার মাধ্যমে কিন্তু শিশু উষ্ণ থাকবে এবং তার শ্বাস-প্রশ্বাসটি খুব ভালো থাকবে। আরেকটি বিষয় হচ্ছে বাসার তাপমাত্রা বা যে ঘরে শিশুটি থাকবে তার তাপমাত্রা যদি খুব কমে যেতে থাকে বা সেক্ষেত্রে কিন্তু রুম হিটার বা টেবিল লাইটের মাধ্যমে কিন্তু শিশুকে উষ্ণ রাখা যেতে পারে। শিশু যখন আরেকটু বড় হয়ে থাকে তখন কিন্তু একটু ঝুঁকি বেড়ে থাকে। শিশু হাঁটা শুরু করে, হামাগুড়ি দেওয়া শুরু করে, ফ্লোরে নেমে যায়, বাইরে হাঁটাহাঁটি শুরু করে। সেক্ষেত্রে যেটি অভিভাবকরা প্রায়ই বলে থাকেন যে, "স্যার বাচ্চাকে ধরে রাখা যায় না, ফ্লোরে হামাগুড়ি দিচ্ছে, হেঁটে চলে যাচ্ছে।" সেক্ষেত্রে শিশুর পোশাক এবং বাসার পরিবেশটি কিন্তু শিশুর অনুকূলে রাখতে হবে। পোশাকের ক্ষেত্রে অনেক সময় অভিভাবকরা আতঙ্কিত হয়ে অনেক ভারী পোশাক-আশাক পরিয়ে থাকেন। কিন্তু তার ভিতরে কিন্তু অনেক সময় ঘেমে গিয়ে আরো ঠান্ডা লেগে থাকে। সেক্ষেত্রে বড় ভারী পোশাক না পরিয়ে আমরা বলব যে লেয়ারে, লেয়ারে পোশাক পরা। অর্থাৎ স্তরে, স্তরে পোশাক পরানো যেতে পারে। ভিতরে একটি ছোট স্যান্ডো গেঞ্জি পরানো যেতে পারে। বা একটি হাতা কাটা গেঞ্জি পরানো যেতে পারে। তার উপরে আরেকটি ফুল হাতার জামা। প্রয়োজনে যদি এর বেশিও শীত পড়ে একটি জ্যাকেট বা সোয়েটার, জাম্পার ইত্যাদি পরানো যেতে পারে। আবার তাপমাত্রা যদি ঘরের বেশি থাকে তাহলে কিন্তু লেয়ারে, লেয়ারে একটু কমানো যেতে পারে তার পোশাকটি। নবজাতক শিশুদের জন্য আমরা বলে থাকি যে তাকে কিন্তু ফুল হাতার জামা, পায়জামা পরানো হবে অবশ্যই। সাথে, সাথে তাকে হাত মোজা, পা মোজা, মাথার টুপি এগুলো পরানো খুব জরুরি। আর বড় শিশুদের ক্ষেত্রেও সে যখন বাইরে যাবে বা ঘরের তাপমাত্রা যদি কম থাকে তাকে পা মোজা পরানো যেতে পারে, হাত মোজা পরানো যেতে পারে। বাইরে শীত মধ্যে যেতে হইলে তো কিন্তু একটি শীতের টুপি মাথায় পরানো যেতে পারে। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এই সময়ে বাহিরে কিন্তু খুব ধুলাবালি থাকে। সেজন্য মাস্ক পরানোর খুব চেষ্টা করতে হবে, অভ্যাস করতে হবে। আ আরেকটি বাসার ফ্লোরে অনেক সময় খুব বেশি ঠান্ডা থাকে। সেক্ষেত্রে যদি ওরকম সম্ভাবনা থাকে যে শিশুটি ফ্লোরে বারবার হাঁটতে চাচ্ছে বা খেলতে চাচ্ছে, সেক্ষেত্রে ফ্লোরে আমরা পরিষ্কার পরিচ্ছন্ন ধুলাবালিমুক্ত কার্পেট বা অন্য কোনো কাপড় বা মাদুর ইত্যাদি বিছিয়ে রাখতে পারি যাতে শিশু ফ্লোরে নামলেও তার কোনো ক্ষতি না হয়। একটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে শিশুর গোসল। অভিভাবক আমাদের কাছে জানতে চেয়ে থাকেন যে, "স্যার গোসল কয়দিন পর, পর করাবো? প্রতিদিন করাবো কিনা? করালে কোনো ক্ষতি হবে কিনা? কিরকম পানি দিয়ে করানো যেতে পারে?" বিষয়টি খুবই সহজ। শিশুদের জন্য কিন্তু সারা বছরের জন্যই গোসল একটি গুরুত্বপূর্ণ বিষয়। কারণ আ বাহ্যিক পরিবেশ থেকে খেলাধুলার কারণে শিশুর শরীরে অনেক ময়লা, জীবাণু লেগে থাকে। সেক্ষেত্রে যদি নিয়মিত গোসল না করানো হয়ে থাকে, সেক্ষেত্রে কিন্তু জীবাণুটির কারণে সে একটি সংক্রামক অসুখে আক্রান্ত হতে পারে। গোসল করানোর জন্য সবচেয়ে আগে যেটি জরুরি সেটি হচ্ছে যে উষ্ণ গরম পানি। সেই গরম পানিটি চুলায় পানি গরম করে বা হিটারে পানি গরম করে সেই গরম পানির সাথে স্বাভাবিক তাপমাত্রার পানি যোগ করে আমরা হাত দিয়ে আগে চেক করব। সর্বোচ্চ যতটুকু তাপমাত্রার পানি আমি হাতে সহ্য করতে পারি সেটাই বাচ্চার জন্য উপযোগী হবে। খুব দ্রুত সময়ের মধ্যে বাতাস নেই এমন একটি জায়গায় গোসল করাতে হবে। প্রয়োজনে গোসলের আগে শরীরে অলিভ অয়েল ম্যাসাজ করা যেতে পারে। এতে শিশুর উষ্ণ থাকবে। গোসলের পর যত দ্রুত সম্ভব শুকনো কাপড় দিয়ে, পারলে উষ্ণ কাপড় দিয়ে শিশুর শরীর মুছে ফেলতে হবে। মুছে ফেলার পর ময়েশ্চারাইজার অর্থাৎ বেবি লোশন
যেগুলা বাজারে পাওয়া যেতে পারে। সে ভালো মানের একটি বেবি লোশন শরীরে লাগিয়ে দ্রুত তাকে আবার কাপড় পরিয়ে দিতে হবে। গোসলের ক্ষেত্রে যদি শৈত্যপ্রবাহ না থাকে, খুব বেশি ঠান্ডা না থাকে, সেক্ষেত্রে কিন্তু চাইলে প্রতিদিনই নিয়ম মেনে সতর্কতার সাথে গোসল করানো যেতে পারে। কমপক্ষে ১ দিন পর, পর কিন্তু শিশুকে গোসল করানো দরকার। সুস্থ শিশুর ক্ষেত্রে বলছি এটি। যদি শিশু অসুস্থ হয়ে থাকে তাহলে তার গোসলের নির্দেশনাটি কিন্তু সংশ্লিষ্ট চিকিৎসকই ভালো দিতে পারবে। আরেকটি বিষয় হচ্ছে শিশুর খাবার এবং পানীয়। শীতকালে অবশ্যই খাবার এবং পানীয় ২ টি উষ্ণ অবস্থায় কিন্তু শিশুকে দিতে হবে। ঠান্ডা খাবার, ঠান্ডা পানীয় থেকে কিন্তু তার ক্ষতি হতে পারে। সেক্ষেত্রে নজর রাখতে হবে। শীতে শিশুর খেলাধুলা, শিশু খেলবেই। তার খেলাধুলাটি আমরা এরকমভাবে একদম বন্ধ করে দিব না। তাকে উৎসাহিত করব সে যেন ঠান্ডায় না খেলে, বাইরের পরিবেশে না খেলে। সেক্ষেত্রে ঘরের খেলার জন্য আমরা উৎসাহিত করতে পারি। বাহিরের তাপমাত্রা যদি ভালো থাকে, রোদ থাকে তাহলে সেক্ষেত্রে কিন্তু বাহিরেও সে কিন্তু স্বাভাবিক যে খেলাধুলাটি করতে পারে। আরেকটি হচ্ছে যে বাহিরে বেড়াতে যাওয়া। শীতকাল ঘুরে বেড়ানোর সময় অভিভাবকরা অনেক সময়ই শিশুদেরকে নিয়ে বেড়াতে যেতে চান। একটু সতর্ক থাকতে হবে। সেটি হচ্ছে যে আবহাওয়ার দিকে একটু খেয়াল রাখতে হবে। খুব বেশি ঠান্ডা শৈত্যপ্রবাহের মধ্যে একান্ত প্রয়োজন জরুরি না হলে শিশুদেরকে নিয়ে না বেড়ানোর পরামর্শ দেওয়া হয়ে থাকে। যদি একান্তই কোনো কারণে বের হওয়া লাগে তাহলে সেরকম কিন্তু সুরক্ষিত হয়েই বের হতে হবে। স্বাস্থ্যবিধির একটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে হ্যান্ড ওয়াশ, হাত ধোয়া। শীতকালে অনেক সময় হাত ধোয়াটি একটু উপেক্ষিত থাকে ঠান্ডার ভয়ে। কিন্তু শীতকালেও কিন্তু শিশুকে সুরক্ষিত রাখতে হলে কিন্তু হাত ধোয়াটি চালিয়ে যেতে হবে। তবে সেটি অবশ্যই উষ্ণ গরম পানি দিয়ে হাত ধোয়ার অভ্যাস করতে হবে, সাবান এবং দিয়ে। গোসলের ক্ষেত্রেও কিন্তু শিশুকে তার বয়স অনুযায়ী বেবি সাবান বা বেবি শ্যাম্পু বা আরও ছোট বাচ্চা হলে বেবি ওয়াশ দিয়ে কিন্তু তাকে গোসল করাতে হবে। আর আরেকটি বিষয় হচ্ছে যে শীতে অনেক অসুখ-বিসুখের একটি ভয় থাকে আমাদের মধ্যে। সেটি শীতের শুরুতে এবং শেষের দিকে হয়েও থাকে আসলে নিউমোনিয়া, ডায়রিয়া, ব্রঙ্কিওলাইটিস ইত্যাদি রোগের ঝুঁকি থাকে। সেক্ষেত্রে স্বাস্থ্যবিধিগুলো মেনে চলতে হবে। অসুস্থ অন্য প্রাপ্তবয়স্ক মানুষ বা শিশুদের কাছ থেকে আমার শিশুটিকে কিন্তু দূরে রাখতে হবে এবং যেটি বললাম আমরা হ্যান্ড ওয়াশের অভ্যাসটি বজায় রাখতে হবে। শিশুর যে ইপিআই টিকাদান কর্মসূচিতে যে টিকাগুলো দেওয়া হয়ে থাকে, সেই টিকাদান কর্মসূচি অনুযায়ী তার টিকার শিডিউলে তাকে কিন্তু টিকা দেওয়া যেতে পারে। ইপিআই টিকার বাইরে টিকার ক্ষেত্রে সেক্ষেত্রে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ইনফ্লুয়েঞ্জা বা ভ্যাকসিন, রোটাভাইরাল ডায়রিয়ার ভ্যাকসিন ইত্যাদি নেওয়া যেতে পারে। শীতে শিশুকে সুরক্ষিত রাখতে গিয়ে আমরা যেন তার স্বাভাবিক জীবনটিকে বিঘ্ন না ঘটিয়ে ফেলি। সেক্ষেত্রে আমাদের সতর্কতার সাথে তাকে কিন্তু একটি স্বাস্থ্য শিক্ষা দিতে হবে। শীত, গ্রীষ্ম, বর্ষা প্রতি বছরই আসবে। আমাদের শিশু সে যেন নিজের থেকেই শিখতে পারে আসলে শীতে, গ্রীষ্মে, বর্ষায় সে কীভাবে থাকবে, কীভাবে চলবে। সেজন্য খুব বেশি জোর জবরদস্তি না করে তাকে সুন্দরভাবে বুঝিয়ে এটিকে সাথে তার খাপ খাওয়ানোর অভ্যাস করতে হবে যাতে করে সে শীতের সময়টিকে উপভোগ করতে পারে। তাই ষড়ঋতুর এই বাংলাদেশের এই অন্যতম একটি ঋতু শীতকাল। শীতকালে শিশু সুরক্ষিত থাকুক, স্বাস্থ্যবান থাকুক এই আশাবাদ ব্যক্ত করে আজকে এখানেই শেষ করছি। ধন্যবাদ।